আমরা বড় বড় স্বপ্ন দেখি, আমাদের গোলে পৌঁছানোর প্ল্যান করি, তার জন্য অনেক পরিশ্রম করি, হয়তোবা সফল হই, হয়তোবা হই না, আবার চেষ্টা করি অথবা ভয় পেয়ে থেমে যাই। কিন্তু আমরা অধিকাংশ সময়ই একদম বেসিক জিনিসগুলো থেকে সরে গিয়ে অনেক কঠিন কঠিন জিনিস করতে থাকি আমাদের স্বপ্ন পূরণের জন্য, আমাদের সফলতার জন্য। আমরা কি একবারও ভাবি যে আমাদের থিঙ্কিং এবিলিটি বা যা আমরা ভাবছি তা সঠিক কিনা? আমাদের ব্রেন ঠিকমতো কাজ করছে কিনা? আমাদের মাইন্ড আমাদের সঠিকভাবে পরিচালনা করছে কিনা? আমাদের হেলথ আমাদের সাপোর্ট করছে কিনা? আমাদের এনার্জি লেভেল ইমপ্রুভ করছে কিনা? এটা বলার অপেক্ষাই রাখে না যে আমরা সারাদিন যা ভাবি আমরা সেটাই। আমাদের মাইন্ড যতটা কাজ করবে আমরা ঠিক ততটাই এগোতে পারবো, তার থেকে এক পাও বেশি এগোতে পারবো না। আমাদের পূর্বপুরুষেরা ছিল মুভার্স। বেঁচে থাকার জন্য তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হতো, এক গুহা থেকে অন্য গুহায়। খাবারের জন্য রীতিমতো যুদ্ধ করে হাতি, সিংহ বা অন্য জন্তুদের হত্যা করত। কিন্তু আজ এই মডার্ন যুগে আমরা অধিকাংশ টাইম কাটাই ডেস্কে, হাঁটতে পর্যন্ত ভুলে গেছি। ওয়াশিং মেশিন, মিক্সি ইত্যাদি আমাদের বডি মুভমেন্ট পর্যন্ত নষ্ট করে দিয়েছে। এটা মনে হতে পারে প্রগ্রেস বা উন্নতি, কিন্তু আমাদের অ্যাক্টিভিটির অভাব আমাদের বডি ও মাইন্ডকে প্রতিনিয়ত উইক করে দিচ্ছে। আমরা উন্নতি করেছি, কিন্তু মানুষের ব্রেন ভাবে আমরা এমন একটা ওয়ার্ল্ডে বাস করি যেখানে এখনও আমরা মুভার্স। সুতরাং ব্রেনের সঠিক কাজ করবার জন্য ও হেলদি থাকার জন্য দরকার বডি মুভমেন্ট। আমাদের সফলতার জন্য যদি কাউকে 100% ক্রেডিট দিতে হয় তো সেটা আমাদের মাইন্ড। তাহলে এই ব্রেন ও মাইন্ডের পাওয়ার বাড়াতে ও সঠিকভাবে কাজ করানোর জন্য দরকার রেগুলার এক্সারসাইজ। আজকে আমি জন রেটি ও এরিক হ্যাগারম্যানের লেখা স্পার্ক বইটি থেকে বলবো এক্সারসাইজ আমাদের ব্রেন, মাইন্ড ও আমাদের ডেইলি লাইফে কিভাবে সাহায্য করে। আমি শিওর যে এই ভিডিওটা পুরো দেখার পর 5 মিনিট করে হলেও আপনি ডেইলি এক্সারসাইজ করা শুরু করে দেবেন। তাহলে চলুন শুরু করা যাক। সো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মোটিভেশন কিউব। আপনি তো জানেন ওয়েট তুলে আপনি আপনার মাসলকে স্ট্রং করতে পারেন, কিন্তু আপনি কি জানেন আপনার ব্রেন এমন একটা অর্গান যাকে ইচ্ছে করলে আপনি আরও শক্তিশালী করে তুলতে পারেন? ভাবুন, আপনার ব্রেন হলো একটা বড় মাসল। সুতরাং আপনার ব্রেনকে আপনি যদি অ্যাক্টিভ রাখেন তাহলে এটা আরও শক্তিশালী হয়ে উঠবে। আপনি যখন কোনো নতুন জিনিস শেখেন তখন আপনার ব্রেনের সেলগুলো স্ট্রং কানেকশন তৈরি করে এই ইনফরমেশনটাকে প্রসেস করবার জন্য। এবার মজার বিষয়টা হলো ফিজিক্যাল এক্সারসাইজ এই কানেকশন প্রসেসটাকে সহজ করে তোলে যাতে আপনি খুব সহজে শিখে ফেলতে পারেন। এক্সারসাইজটা ব্রেনে ইম্পর্টেন্ট কেমিক্যাল নিউরো ট্রান্সমিটারগুলোর মাত্রা বাড়িয়ে দেয়, যার মাধ্যমে ব্রেনে খুব সহজে এই কানেকশনগুলো তৈরি হয়। যখন আপনি মাসলের এক্সারসাইজ করছেন তখন এক প্রকার প্রোটিন উৎপন্ন হয় যাকে বলে গ্রোথ ফ্যাক্টরস। এটা ব্রেনে গিয়ে সেলগুলোকে এই কানেকশন তৈরির জন্য আরও অ্যাক্টিভ করে তোলে। এইভাবে আপনি যত বেশি এক্সারসাইজ করবেন তত আপনার ব্রেনের লার্নিং এবিলিটি বাড়বে। আবার এক্সারসাইজ করলে ব্রেনে ডোপামিন, সেরোটোনিন এবং নিউরো ট্রান্সমিটার্স রিলিজ হয়, যা আমাদের ফোকাসকে আরও শার্প করে, আমাদের মুড এবং মোটিভেশনকে ইমপ্রুভ করে। এই বর্তমান সময়ে আমাদের পার্সোনাল বা প্রফেশনাল লাইফে অনেক সিচুয়েশন চলে আসে যা আমাদের ভীষণ স্ট্রেস দেয়। এই সব সময় অনেকেই নিজেকে কন্ট্রোল করতে পারেন না আর মদ্যপান শুরু করেন। এটা তখন একটা হ্যাবিটে পরিণত হয়। আবার ওয়েট লিফটিং বা জগিংও বডিকে স্ট্রেস দেয়, যেরকম বাজে সিচুয়েশন আমাদের স্ট্রেস দেয়। কিন্তু স্ট্রেসটা তখনই খারাপ যখন এটা কন্ট্রোলের বাইরে বেরিয়ে যায়। এক্সারসাইজ স্ট্রেসকে কন্ট্রোলের মধ্যে রাখে যাতে কোনো খারাপ এফেক্ট না পড়ে। যখন আপনি এক্সারসাইজ করেন তখন ব্রেনের রাসায়নিক রূপান্তরের জন্য কিছু মলিকুলার বাই প্রোডাক্টস ব্রেন সেলদের ড্যামেজ করে, কিন্তু যখন এটা ঘটে তখন রিপেয়ার মেকানিজম ব্রেনের সেলগুলোকে আরও স্ট্রং করতে থাকে যাতে ফিউচারে ড্যামেজ না হতে পারে, যেটা ব্রেনকে এতটাই স্ট্রং করে তোলে যে সমস্ত কিছুর জন্য ব্রেনে স্ট্রেস ও টেনশন উৎপন্ন হয় তাদেরকে বাধা দেয়। তাই যারা স্ট্রেস কমাতে ডেলি মদ্যপান করেন তারা যদি তার পরিবর্তে কিছু সময় জাম্পিং জ্যাক্স করেন তাহলেই স্ট্রেস কমতে থাকবে। আবার আপনার যদি মন খারাপ লাগে বা ফিল করেন যে ডিপ্রেশনে ভুগছেন তাহলে এক্সারসাইজ এই ডিপ্রেশন দূর করতে সাহায্য করবে।
এক্সারসাইজ বডিতে মরফিন লাইক সাবস্টেন্স তৈরি করে যাকে বলে এন্ডরফিনস, যেটা আমাদের আনন্দদায়ক অনুভূতি দেয়। ম্যাক্সিমাম স্টুডেন্টরা পড়ার সময় ফোকাসড থাকতে পারে না। এর জন্য দায়ী ব্রেনের একটা পার্ট যাকে বলে ব্রেনস রিওয়ার্ড সেন্টার। এখানে প্রচুর পরিমাণে ডোপামিন নিউরন অথবা ব্রেন সেল একত্র হয়ে ডোপামিন নামক রিওয়ার্ড হরমোন পাঠায় ব্রেনের প্রিফ্রন্টাল কর্টেক্সে, যেটা থিঙ্কিং, সেলফ কন্ট্রোল এবং ফোকাসের জন্য দায়ী। বেশিক্ষণ ধরে ফোকাস থাকার জন্য ব্রেনের এই রিওয়ার্ড সেন্টারের দরকার একটু এক্সট্রা হেল্প। এক্সারসাইজ এই হেল্পটা করতে পারে। এখন চয়েস আপনার। পুওর লাইফস্টাইল চয়েস যেমন ফিজিক্যাল অ্যাক্টিভিটির অভাব বা স্মোকিং, এগুলো আপনার ব্রেনের প্রোডাক্টিভিটি কমাতে থাকবে আর ব্রেনের ডিসঅর্ডারের চান্স বাড়িয়ে তুলবে। যেখানে গুড লাইফস্টাইল চয়েস যেমন রেগুলার এক্সারসাইজ আপনার ব্রেনকে হেলদি রাখবে। সকালের দৌড়ানো আপনার ব্লাড ভেসেলগুলোর উপকার করবে। দৌড়ানো ব্লাড প্রেশারকে ঠিক রাখে, ব্রেনের ক্যাপিলারিসের ব্লকেজ থেকে রক্ষা করে, যেটা ব্লাড ক্লটসের জন্য হয়ে থাকে। আমাদের বডি ও মাইন্ডের মধ্যে একটা গভীর সম্পর্ক আছে, তাই এক্সারসাইজটা আমাদের ফিজিক্যাল ও মেন্টাল ফিটনেস দুটোর জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ডেইলি কোনো নেশায় বশীভূত, যেমন মদ্যপান বা অন্য কোনো নেশা, এবং এগুলো ছাড়ার জন্য প্রচুর স্ট্রাগল করছেন, এক্সারসাইজটা তাদের এই সমস্ত বাজে ইচ্ছাগুলো তাড়াতে সাহায্য করে। তাদেরকে লেখক বলছেন এই সমস্ত নেশার পরিবর্তে টাইম করে প্রতিদিন দৌড়ন বা সাঁতার কাটুন। দেখবেন যে এক্সারসাইজটা আপনার বডি ও মাইন্ডকে আবার সঠিক ট্র্যাকে ফিরিয়ে আনবে। আপনার মনের মধ্যে সর্বদা আনন্দ ও স্ফূর্তির ফিলিং হবে। আপনার আর বাজে নেশাগুলোর চাহিদা অনুভব হবে না। তাহলে এক ঝলকে দেখে নিই এই বইটি থেকে আমরা কি কি শিখলাম। নাম্বার 1, আমাদের ব্রেনকে সঠিকভাবে কাজ করাতে গেলে আমাদের বডি মুভমেন্ট খুব গুরুত্বপূর্ণ। নাম্বার 2, মাসেলের মতো ব্রেনকেও আমরা এক্সারসাইজের মাধ্যমে আরও শক্তিশালী করতে পারি। নাম্বার 3, এক্সারসাইজের ফলে ব্রেনে নিউরাল কানেকশন স্ট্রং হতে থাকে, যেটা নতুন জিনিস শিখতে খুব সাহায্য করে। নাম্বার 4, মানুষের স্ট্রেস দূর করতে ও নেশার থেকে মুক্তি পেতে এক্সারসাইজের ভূমিকা অপরিসীম। নাম্বার 5, এক্সারসাইজের ফলে দুশ্চিন্তা বা ডিপ্রেশন থেকে চিরতরে মুক্তি পাওয়া সম্ভব। নাম্বার 6, এক্সারসাইজ আমাদের কোনো কাজে ফোকাস থাকতে সাহায্য করে, ফলে কম সময়ে আমাদের প্রোডাক্টিভিটি বেশি হয়। নাম্বার 7, শুধু তাই নয়, এক্সারসাইজ আমাদের বডি ও মাইন্ডকে সঠিক ট্র্যাকে রাখে, আমাদের থিঙ্কিং এবিলিটি, সেলফ কন্ট্রোল ও মুডের উন্নতি করে। এছাড়াও বিভিন্ন শারীরিক ও মানসিক রোগের অবসান ঘটায়। এবারে বলি কী ধরনের এক্সারসাইজ আপনি খুব সহজে করতে পারেন। আপনার যদি খেলাধুলা ভালো লাগে তাহলে খেলাধুলা স্টার্ট করতে পারেন, যেমন ফুটবল, বাস্কেটবল, হকি ইত্যাদি হেলথের পক্ষে খুবই ভালো। প্লাস স্পোর্টস আপনাকে অনেক আনন্দ দেবে ও সোশ্যালি স্ট্রং করবে। বর্তমান যুগে আমাদের টাইমের খুব প্রবলেম, কিন্তু প্রতিদিন যদি আপনি জাস্ট 1 ঘন্টা আগে উঠে হাঁটেন তাতেই ভীষণ উপকার। হাঁটার স্পিডটা নর্মাল হাঁটার থেকে কিছুটা বেশি হবে, তবে আপনার এজ ও ফিটনেস অনুযায়ী যে কোনো এক্সারসাইজ করতে হয়। আপনি দৌড়তেও পারেন বা সাঁতার কাটতে পারেন বা সাইকেলিং বা ডান্স করতে পারেন। এই ধরনের এক্সারসাইজকে বলা হয় অ্যারোবিক এক্সারসাইজ। এই ধরনের এক্সারসাইজ আপনার ব্লাড ভেসেল ওয়ালকে ভালো রাখে, ব্লাড প্রেশার কমায়, ব্লাড সুগার লেভেল কমায়, আপনার মুড ভালো রাখে, গুড এইচডিএল কোলেস্টেরল বাড়ায়, ব্যাড এলডিএল কোলেস্টেরল লেভেল কমায়, ওজন কমায়, ফ্যাট বার্ন করে। লং টার্মে এগুলো হার্ট ডিজিজ, স্ট্রোক, টাইপ 2 ডায়াবেটিস, ব্রেস্ট ও কোলন ক্যান্সারের রিস্ক কমায়। ধরুন আপনি খুব অল্প টাইম দিতে চাইছেন ও বাইরেও বেরোতে চাইছেন না, তাহলে ঘরেই আপনি এক্সারসাইজ করতে পারেন, স্ট্রেচিং করতে পারেন, বাড়িতে বসে প্রাণায়াম করতে পারেন। টাইম খুব কম থাকলে মুখ্য দুটি প্রাণায়াম কপালভাতি ও অনুলোম বিলোম শুধুমাত্র 5 মিনিট করে করলেও সমস্ত প্রকার রোগ দূর হয়ে যাবে। ইউটিউবে সার্চ করে স্বামী রামদেবজির প্রাণায়ামের ভিডিওগুলো দেখে নিতে পারেন, সেখানে পদ্ধতি ও উপকার দুই বলা আছে। যারা নিয়মিত এক্সারসাইজ করেন না তাদের এই ভিডিওটা নিশ্চয়ই কিছুটা মোটিভেট করবে ডেইলি এক্সারসাইজ করবার জন্য। আপনি শুরু না করে থাকলে আজ থেকেই এক্সারসাইজ শুরু করে দিন। 20 মিনিট এক্সারসাইজই আপনার মধ্যে অনেক পরিবর্তন এনে দেবে, কথা দিলাম। যারা সময় পান না তারা 2 মিনিট 5 মিনিট করে হলেও এটা শুরু করুন। যখন ফল পেতে থাকবেন তখন আপনি নিজেই টাইম বাড়িয়ে নেবেন আর এটা আপনার ডেইলি হ্যাবিট হয়ে যাবে।
একটা কথা বলে রাখি, এক্সারসাইজ আজকে থেকেই শুরু না করলে আর কোনো দিনই শুরু করা হয়ে উঠবে না। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে আমরা একটা রোগমুক্ত ও সফল দেশ করতে পারি। আপনি আমার সঙ্গে একমত হলে ভিডিওটিতে লাইক দিয়ে ও কমেন্ট করে জানান। কারা কারা আজকে থেকেই এক্সারসাইজ শুরু করছেন অবশ্যই এই ভিডিওটির নিচে কমেন্ট বক্সে লিখে জানান। আমার ফেসবুক পেজ এখনও ফলো না করে থাকলে অবশ্যই করে নিন, ওখানেও আমি এই রকম ভিডিও তুলে থাকি। নিচে ডেসক্রিপশানে লিংক দেওয়া আছে। আপনার কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনস্টাগ্রামে করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। নিচে ডেসক্রিপশানে ইনস্টাগ্রাম প্রোফাইলের লিংক পেয়ে যাবেন। আপনি নতুন হলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি অবশ্যই দাবিয়ে দিন আমার পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে। ফাইনালি, থ্যাঙ্কস ফর ওয়াচিং। স্টে ফিট, স্টে হেলদি।